প্রহর রেগে আছে, আর সেই রাগ দেখে অথই হাসছে। হাত যে বড্ড সুখানুভূতি হচ্ছে। জীবনের অপ্রাপ্তির হিসেবের পাতা আজ পূর্ণতার গল্পে ভরে যাবে। ইস, জীবন আমাদের কত কে দিয়ে যায়। সুখ, দুঃখ, হাসি, কান্না, মিলন, বিচ্ছেদ, পূর্ণতা, অপূর্ণতা, সবটার উত্থান পতনের জোরেই মানুষ বাঁচে। কেউ সুখের অনুভূতিতে বাঁচে, আর কেউ দুঃখের ছাপ বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত। খুবই সাদামাটা আয়োজনে প্রহর এবং অথৈর বিয়ে সম্পন্ন হয়। লোকজনের সমাগম বলতে গেলে তেমন কেউ নেই। লুবনার বিয়ের পরপরেই অনেক মেহমান চলে গেছে, কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে সম্পূর্ণ হবার পর অথৈকে নিয়ে এক ঘরে বসে আছে নাজিফা। গ্রামের কিছু মানুষ বিয়ের খবর শুনে ছুটে এসেছে। প্রহরের বউকে যেই দেখছে সেই খুশিতে পাকপাকুম করছে। এদিকে অথৈকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে প্রহর, কিন্তু সবার সামনে গিয়ে তো আর সরাসরি বলতে পারছে না যে আপনারা একটু রূপ থেকে বের হবেন। আমি আমার স্ত্রীকে দেখে দুটো চোখকে শান্তি দিতে চাই। প্রহরকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর কাজিনরা, 16 জনের বিশাল বড় একটা কাজিন গ্রুপ। প্রহরকে আপসেট দেখে প্রহরের বড় জেঠুর ছেলে লাবিব জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? নিজের বউকে 2বার বিয়ে করার পরেও তোমার চেহারা মলিন দেখায় কেন? তোমার তো খুশিতে চোখের পানি আসার কথা। আর আমাদের দেখো, জীবনে শুধু একবার বিয়ে করতে চাই, তবুও বিয়ে করতে পারছি না। আর তুমি নিজের বউকে 2বার বিয়ে করে ফেললে। লাবিবের কথায় হাসির ফোয়ারা বইছে। প্রহর রেগে কটমট দৃষ্টিতে তাকিয়ে লাবিবকে বলল, সব সময় ডাবল মিনিং বের করিস কেন? তুই কি বিয়ে করছিস? তোর কি বউ আছে? কিছুই তো নাই। অতএব কি দাঁড়ালো? তোর যেই জিনিসের অভিজ্ঞতা নাই, তুই কেমনে সেই ব্যাপারে আলাপ করিস? যেই ব্যাপারে তোর নলেজ নেই, সেই ব্যাপার থেকে 10 হাত দূরে থাকবি। যেদিন বিয়ে করবি, বউ আসবে, সেদিন আমার অবস্থা বুঝতে পারবি। প্রহরের কথা শুনে সবাই চুপ হয়ে গেলেও একজন চুপ থাকলো না। সোজা সেখান থেকে উঠে ছাদ থেকে নেমে নাজিফার কাছে গিয়ে HOZ ডিটেলস খুলে বলল। সবটা শোনার পর নাজিফা হেসে ফেলল। মাগরিবের নামাজের পর সবাইকে তাগদা দিল ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর নাজিফা শিরিনের হাতে শাড়ির প্যাকেট, গয়নার বক্স দিয়ে বলে যায় অথৈকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। অতি যত্ন সহকারে অথৈকে সাজিয়ে দিল শিরিন। লাল জামদানি শাড়ি, সিম্পল গলার স্বর্ণের চেইন, কানে সোনার দুল, নাকে নাকফুল, সাথে শিরিনের হাতের জাদুতে যেন অথৈকে অনন্যা বানিয়ে ফেলেছে। সাজানো শেষ হবার পর শিরিন অথৈর থুতনিতে হাত রেখে বলল, প্রহরকে আগড়ে রেখো, তোমাকে অসম্ভব ভালোবাসে। এত বছর ধরে ওকে দেখছি, কখনো এতটা অস্থির হতে দেখিনি যতটা আজ সকালে দেখেছিলাম। যখন তোমাকে নিয়ে বাড়িতে ঢুকলো ঠিক তখনই তোমার জ্ঞান ফিরছিল না বলেই যেন প্রহরের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরে আমি এসে সাহায্য করলাম। কিছু সময়ের মধ্যে তোমার চেতনা ফিরে এসেছে। ব্যাস, এতেই যেন আমার ভাইয়ের মুখ বিজয়ের হাসি ফুটে উঠেছে, যেই হাসি আমি সবসময় প্রহরের মুখে দেখতে চাই। তুমি হবে প্রহরের হাসির কারণ। শিরিনের কথা শুনে অথৈ মনে মনে নিজের সঙ্গে নিজেই ওয়াদাবদ্ধ হলো। সে কখনোই প্রহরকে কষ্ট দেবে না। বেশ রাত করেই প্রহরকে ঢুকতে দেয়া হলো অথৈর ঘরে। প্রহর সকলের কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমের ভেতরে ঢুকতেই গোলাপ ফুলের সুগন্ধি টের পেল। আশেপাশে চোখ উড়িয়ে তাকাতে নিজের ঘরে আবিষ্কার করল একটি আস্ত ফুলের বাগানকে। লাল গোলাপের সমারোহ। লাল গোলাপের মাঝে আরও একটি লাল গোলাপ ফুটে আছে। সেই ফুলকে দেখা মাত্রই প্রহর স্থির হলো। ধীর পায়ে এগিয়ে যায় সেই ফুলের দিকে। এদিকে অথৈ প্রহরের উপস্থিতি টের পেয়ে শক্ত হয়ে বসে আছে। এতদিনের চেনা জানার বাইরে আজ তাদের মাঝে নতুন সম্পর্ক গড়ে উঠেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, যেখানে কেবল শারীরিক লেনাদেনা নয়, বরং
ভালোবাসার লেনাদেনাও আছে। আসসালামু আলাইকুম অথই। বিবাহিত জীবনের প্রথম অর্থাৎ আজকের রাতটা ভীষণ মূল্যবান আমার কাছে। জানতে চাইবে না কেন? প্রহরের কথায় অথই ঘুমটা তুলে প্রহরকে বলল। লাইট অফ করবেন প্লিজ। ভীষণ ভয় এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটি বলল অথই। অথইয়ের কথায় প্রহর থামল, গোলগোল আঁখি দুটিতে এক রাজ্য সমান বিস্ময়। অথইয়ের অনুরোধের সারমর্ম খোঁজার চেষ্টা প্রহরের মাঝে। পর মুহূর্তে সারমর্ম ধরতে পারলে যখন, তখন হো হো করে হেসে উঠল। পুরো ঘরের চার দেয়ালে প্রহরের হাসির প্রতিধ্বনি তুলছে। অথই নিজেকে আরো গুটিয়ে ফেলল। অথচ এমন হবার কথা ছিল না। ভীষণ অন্যরকম হতে পারত আজকের এই মুহূর্ত। জীবনের সবচেয়ে বেস্ট একটা মোমেন্টের স্মৃতি যখন মস্তিষ্কে ক্যাপচার করার কথা, ঠিক তখনই ভয় আর লজ্জা কিনা কাবু করে ফেলেছে তাকে। নিজেকে নিয়ে যেন আজ বিরক্ত বোধ হচ্ছে অথই। না জানি প্রহর এখন তাকে কি ভাবছে। হুট করে পুরো ঘর জুড়ে আধার নেমে এলো। প্রহর অথইয়ের কথা রেখেছে, লাইট অফ করে দিয়েছে। পুরো ঘর জুড়ে কেবল কালো রঙের আবরণ, চোখের ভাষা যাকে আমরা অন্ধকার হিসেবে কল্পনা করি। অথই এবার যেন কিছুটা সাহস পেল। যাক, এবার তাহলে প্রহরকে প্রাণ ভরে দেখা যাবে, আর প্রহর টেরও পাবে না। অথই নিজের মাথার ওড়না হালকা তুলে তাকালো। জানালার সাদা পর্দা ভেদ করেই চাঁদের আবছা আলো আসছে। সে আলোর সাহায্যে অথই দেখল প্রহর ওর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। প্রহরকে কাছে এগিয়ে আসতে দেখেই অথই নিজের ঘুমটা নামিয়ে চোখ মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরো 5 মিনিট অতিক্রম হলো, কিন্তু প্রহরের অস্তিত্ব টের পায় না অথই। অস্থিরতা ভর করে শরীরে। মাথার ঘুমটা সরিয়ে প্রহরকে খোঁজার চেষ্টা করবে যখন, তার আগে আবিষ্কার করলো অন্য এক দৃশ্য। মুহূর্তের মধ্যে মোহাচ্ছন্ন হয়ে পড়ল অথই। উত্তর দিকের জানালার পর্দা সরিয়ে সেখানে দাঁড়িয়ে আছে প্রহর। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। সুখী চেহারা নিয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। চোখের তারায় আজ আকাশের হাজারো সুখের তারা হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে। এতটা গভীরভাবে কখনো কি প্রকৃতির মাঝে ডুবেছিল সে? মোটেও না। যান্ত্রিক জীবনে কেবল অফিস আর ঘরই ছিল উপভোগ্য বিষয়। অথৈর অস্তিত্ব সম্পর্কে যেদিন জানতে পারল, ঠিক সেদিন থেকেই যেন জীবনের অন্য এক অর্থ সম্পর্কে অবগত হয়েছে সে। মানুষের সাজানো গোছানো জীবনে একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয়, যে মানুষটাকে নিজের জীবনের প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, হাসি, কান্নার মতো মুহূর্তে যেন ঠিক 2 ইঞ্চি দূরত্বে সবসময় হাতের নাগালের পাওয়া যায়। প্রহরের জীবনে সেই মানুষটা আর কেউ নয় অথই, যাকে প্রতি সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে নিজের পাশেই যায়। অথই খাট থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যায় প্রহরের কাছে। প্রহরের থেকে মাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে অথই। অথইয়ের অস্তিত্ব টের পেয়ে যায় প্রহর। যখন অথই খাট থেকে নামছিল, তখন ওর হাতের মুঠো ভর্তি চুরির রিম রিম শব্দ শুনে বুঝে ফেলেছিল যে তার অর্ধাঙ্গিনী ছুটে আসছে। অথই চিন্তিত ভঙ্গিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, আপনি রাগ করলেন আমার ওপর? আসলে হুট করেই নিজেকে আপনার স্ত্রী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না, ভীষণ লজ্জা পাচ্ছি, অথচ এমন কখনো হয়নি। অথইয়ের কথা শুনে প্রহর পেছনে ফিরল। চাঁদের আলো এসে পড়েছে অথইয়ের চেহারায়। চাঁদের আলোয় অথইকে এক অন্য রূপে আবিষ্কার করল প্রহর। চেহারা থেকে আলাদা দ্যুতি ছড়াচ্ছে, পরনের গহনাগুলো কেমন চকমক করছে, সেই সাথে অথইয়ের চঞ্চল দুটি আঁখিতে নিজেকে কেমন দেউলিয়া মনে হচ্ছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? কথা বলছেন না যে? অথইয়ের কথায় কেমন অনুশোচনার সুর ভেসে এলো। প্রহর মৃদু হাসল। আধারের খেলায় অথইয়ের অগোচরেই রয়ে গেল প্রহরের সেই হাসিটা। এক পায়ে গিয়ে অথইয়ের খুব কাছে গিয়ে দাঁড়ালো প্রহর। অথই হকচকিয়ে যায়। দূরে সরে যাওয়ার জন্য যেই পা বাড়ায়, ঠিক তখনই
অথৈর এক হাত টেনে ধরল প্রহর। অথৈ পেছনে ঘুরে তাকায় না, কেবল এতটুকুই বলল, হাত ছেড়ে দিন। হাত যখন ধরেছি তখন ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই হাত ধরার জন্যই তো কত শত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি, আর আজ সেই হাত কাছের নাগালে পেয়েও ছেড়ে দেব? মোটেও না। পারলে আমি তোমার হাতের সঙ্গে আমার হাতের লক সিস্টেম করতাম। কথাটি বলতে বলতে প্রহর অথৈর হাত সামান্য উঁচু করে হাতের পিঠে অধর ছোঁয়। অথৈ শিউরে ওঠে। জীবনে প্রথম কোনো পুরুষের কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত মানুষ। হুট করে মনের আঙিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল অথৈর। অথৈ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রহর তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রীর অবনত মুখের দিকে। জানালার গ্রিল গুলিয়ে চাঁদের আলো এসে তাদের সারা গায়ে মাখিয়ে যাচ্ছে। চারপাশে মৃদু বাতাস বইছে। বাতাসের দোলে অথৈর শাড়ির আঁচল দুলছে।